প্রদীপ প্রজ্বলন করছে। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করছে রিঙ্কি জাহান সাগরগড়। এরপর আমাদের অনুরোধ করব সবাই হাততালি, জোরে জোরে হাততালি। হাততালি। একটা সকলের মুড এরকম অফ কেন? একটু হাসি হাসি থাকতে হবে, কেন আজকে তো আমরা একটা ভালো অনুষ্ঠান এসেছি, তাই না? আজকের এই যে অনুষ্ঠান, এটা হচ্ছে কি হেয়ার এবং বিউটির উপরে এবং স্কিনের উপরে। তো সাজা গোজার জন্য থেকে সম্মান জ্ঞাপন করছে আমাদের অনুষ্ঠানের মূল অর্গানাইজার পিন্টু দা। থ্যাংক ইউ সো মাচ। একটু জোরে হাততালি হোক না, একটু জোরে। হ্যাঁ 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 হ্যাঁ, শীত তো আজকে বেশি নেই, তাই না? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এজন্য একটু হাততালি দিয়ে দাও। হ্যাঁ, আমার ফ্লো কেয়ার প্রফেশনালও আমার কোম্পানি, স্টাইলোরিয়াও আমার কোম্পানি, দিদি আর একটা জানেন টাচ ফ্যাক্টর বলে আর একটা কোম্পানি আছে মেকআপের, সেটাও আমার কোম্পানি। তো এই সব কোম্পানির সব থেকে বেস্ট সেলার হচ্ছে রিঙ্কি, আমার ছোট বোনের মতো, ঠিক আছে? তো এরপরে রিঙ্কি স্টার্ট করবে সব কিছু, ঠিক আছে? তো দাদাকে আমি দিচ্ছি, দাদা একটু কন্টিনিউ করুন। মানে ফেসবুক স্টার্ট করতে হবে আজকে বিকালে, একদম। মানে ফেসবুকে সার্ভার জ্যাম করে দেওয়া হবে, পুরো সার্ভার জ্যাম করে দিতে হবে। আচ্ছা, ফেসবুকে সার্ভার জ্যাম করে দিতে হবে। আর কোনো প্রশ্ন থাকলে করুন, এখন প্রসেস চলছে। স্টাইলোরিয়া প্রফেশনাল প্রেজেন্টস ওয়ান ডে স্কিন এন্ড হেয়ার ট্রিটমেন্ট সেমিনার চলছে। রিঙ্কিদি মাইক্রোফোনে বলুন, তাহলে সবাই শুনুক না। পার্সোনাল কিছু নয় তো, মানে পার্সোনাল টক নয় তো, এটা বলছি সবাই শোনা যাবে তো? আমি শুনতে পারি তো? তাহলে সবাই আপনি মাইক্রোফোন নিয়ে বলুন। পুরোটা দেওয়ার পরে 10 মিনিট পরে আমি কমপ্লিট করলাম। 10 মিনিট আমার পুরো চুলে কমপ্লিট করে দিলাম। তারপরে যখন হবে আমি 10-15 মিনিট পরে আমাকে চেক করতে, যেটা ভিজুয়াল চেক, যেটা দেখালাম এখনই। এখানে একটা চুলকে নেব, দুদিক থেকে টান দেব, ওকে? টান দেওয়ার পরে কি হলো, যেটা তোমরা দেখলে ভিজুয়াল চেক, মানে একটা লাইন এসেছে, এরকম একটা লাইন, স্প্রিং এর মতো একটা লাইন এসেছে। যখন লাইনটা আসে তখন ভাবতেছি সঙ্গে সঙ্গে কিন্তু ওয়াশ করেছি। ফার্স্ট ক্রিমটা অ্যাপ্লাই করলে কম করে তোমাকে আধ ঘন্টার উপরে পুরো ক্রিমটা এতটাই তোমার সময় লাগে ফেনাটা আসে। কারণ আমাকে ওই ক্রিমটা যতক্ষণ আমি অ্যাপ্লাই যেটা করেছিলাম ফার্স্ট ক্রিমটা ভালো করে যদি না আমি ওয়াশ করি, যখন তুমি স্ট্রেটনিং মেশিন আমাকে চালাতে হবে না, তখন আমি সেকেন্ড ক্রিমে যাই, তো ওটা সাদা সাদা ভাব আসবে, দেখবে কারো কারোর হয়ে যায়। ওটা আমাদের ফার্স্ট যে ক্রিমটা আছে সেটা আমরা ঠিক মতো ক্লিন ভাবে ওয়াশ করছি না বলে আমাদের রয়ে যাচ্ছে। তো আমি ভালোভাবে ওয়াশ করছি, পুরো যখন ভালোভাবে মনে হচ্ছে এদিকে এদিকে সব পুরো ভালোভাবে ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পরে স্পাটা দিয়েছিলাম, স্পা দিয়ে 10 মিনিট রাখার পরে আবার ওয়াশ করেছি নর্মাল জলে, করে দেন আমি ড্রাই করে স্ট্রেটনিং দিয়েছি। স্ট্রেটনিং যেটা 210-220 রাখবে টেম্পারেচার, যেটা হয় যার কাছে যেটা আছে টেম্পারেচার থাকে, মানে যে স্ট্রেটনিং ফার্স্ট ক্রিমটা ওয়াশ করার পরে স্পা ক্রিমটা 10 মিনিট নর্মালি মানে ক্রিমটা লাগিয়ে রাখছি। হ্যাঁ, কিছুক্ষণ না রাখলে তুমি দিলে ওয়াশ করলে মানে রেডি হলে কি হবে, ক্রিমটার মধ্যে ফেরম বা কিছু না না না, জাস্ট এমনি। এরপরে ওয়াশটা কি শ্যাম্পু হবে? না না না, একদম একটু ওয়াশ, এখন শ্যাম্পু কিছু হবে না। নর্মাল যে জল হয় আমাদের ট্যাপের জল দিয়ে, নর্মাল জল দিয়ে আমরা ওয়াশ করব। ঠিক আছে, তুমি তো ওয়াশটা নাই তো করে দিতে পারবে না, ঠিক আছে? এই সেন্স করে ক্লিনজার স্ক্রাবার এর মধ্যে ট্যানিংটা থাকে 100%
এবার কারো যদি প্রচুর পরিমাণে থাকে তখন